যখন সাধারণ অবস্থায় থাকে তখন সেটা থাকে কি মুতলক। এটার সাথে যখন কোনো একটা কিছু এক্সট্রা যুক্ত করা হয়, ফেল ফাইলের সাথে যদি মফুল চলে আসে, ঠিক আছে, জুমলা ইসমের শুরুতে যদি নাম আসেকগুলো চলে আসে, ইন্না আন্না, ফেলে নাকেস, আফালে মাদা বাজম, এক কথায় এক্সট্রা কোনো মুস্তাদ দিলেই সাথে যদি এক্সট্রা কোনো কিছু আসে তখন এটা মুকাইয়্যদ হয়ে যায়। কি হয়ে যায়? তো মুকাইয়্যদ কার মাধ্যমে, এগুলো আমাদের বিস্তারিত আলোচনা চলতেছে। যেমন প্রথমে ছিল বলা মফুলের মাধ্যমে, এরপরের মধ্যে নাওয়াসেক মানে হরফ মুসাব্বাবিল ফেল, ফেলে নাকেস, আফালে মাদা জম, আফালে মুকারাবা, এগুলোর মাধ্যমে। এরপর শর্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? শর্তের মাধ্যমে। এখানে বিস্তারিত ছিল সত্য, ইন, ইজার মধ্যে পার্থক্য কী, লাউয়ের পার্থক্য কী, বিস্তারিত আলোচনা ছিল। এরপরে কালকে পড়ছি নফি, যে নফি হলেও কি এটা মুকাইয়্যদের ফায়দা দেয়। এখন হচ্ছে তাওয়াবে, কিরে পুরা নাহুর শার্টলিজাসিগুলা, তো নাহু ফেললে বলে এটা কেন তাওয়াবে, যেমন আসবে সিফত কেন আসে আজকে, সিফতের মাধ্যমে কি মুকাইয়্যদের ফায়দা দেয়, ঠিক আছে এগুলো। তো আজকে আমাদের লাস্টটা হচ্ছে কি তাওয়াবের 5 প্রকার, যেগুলোর মাধ্যমে কি হবে মুকাইয়্যদ হয়ে যাবে। দেখো আম্মাত তাওয়াবিউ, দেখি এবারত পড়ো। আল জিসমু তাওয়ীলুন আল আরিদুন আমিকুন হচ্ছে ইয়াশগুলু হাইয়িজান মিনাল ফিরাদি তাকিদ নাহু তিলকা আশারাতুন কামিলাতান তিলকা আশারাতুন কামিলাতুন ওয়াল মাদি নাহু হদরা হালিদিন না হদরা খালিদুনিল হুমাম হদরা হালিদুন হুমাম, সিফত আর কি, এগুলা সব সিফত। والذنب نحو امرأته حمالة الحطب والترحم نحو ارحم لا খালিদিন মিসকিন। ঠিক আছে, তাহলে বাবা তাওয়াবে, তো তাওয়াবে 5 প্রকারের মধ্যে কি মৌসুফ সিফত, ঠিক আছে, তারপর হচ্ছে মুবদাল মিনহু বদল, মুআক্কাদ তাকিদ, আতফুল হুরুফ, আতফুল বায়ান, ঠিক আছে না রে। এই 5টার মাধ্যমে কি মুআক্কাদ করবে, কি ফায়দা দেবে। ও আম্মাত তাওয়াবিউ, অতঃপর তাওয়াবে, ফাত্তাকঈদু বিহা, তাওয়াবের মাধ্যমে হচ্ছে মুকাইয়্যদ, তাওয়াবের মাধ্যমে মুকাইয়্যদটা হচ্ছে ইয়াকুনু লিল আগরাদ, এগুলো অনেক উদ্দেশ্যে হতে পারে, অনেক উদ্দেশ্যে, আল্লাতি তুকসাদু মিনহা, যা তার থেকে উদ্দেশ্য করা হয়, মিনহা মানে মিনাল আগ্রাস, ওই আগ্রাস অনেক উদ্দেশ্যে তাওয়াবে আসে, তো যেটা আমাদের কি করা হয় মকসদ, যেটা তুমি মকসদ থাকে। ফান্নাতু, অতঃপর নাত ইয়াকুনু লিত্তামিস, সিফত আসে একজন থেকে একজন আলাদা করার জন্য, কি করার জন্য, দুইজন জায়েদ আছে নসিনতুন খন, ওদেরও সাদা জায়েদি তেরি ন হয়ে আর অত খালামিককেই তেরি, তাহলে এই একটা বস্ত্র বলে তাকে তমিজ করে ফেললাম, আলাদা করে। ওদের কার কথা বলতেছো, অতটাও খালামিককে কেন লম্বা করি তেরি, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। যেমন রাজা 4-5, আমাদের 3-4 জন আছে, কোন রাজা, ওই যদি ইতে করবে একখানা মোটা করি হুজুরিতে, তাহলে এই যে বস্ত্রটা এটা কিসের জন্য, লিত্তমিস, তাহলে বাস্তবে বুঝছো এখন, মানে আলাদা করার জন্য। আম্মাত তাওয়াবিউ ফাত্তাকঈদু বিহা ইয়াকুনু লিল আগরাদ, অনেক উদ্দেশ্য হতে পারে যেটাই মকসদ করা হয়, তার মধ্যে নাত হচ্ছে সিফতটা আসে কিসের জন্য, তমিজের জন্য। সিফত কিসের জন্য আসে, যেমন হাদারা আলিউনিল আল কাতিবু, আলী আসলো, এখন কোন আলী বলে যে আল কাতিব, লেখক আলী আসছে, কোন আসছে রে, লেখক। এভাবে হাদারা আলিউনুল আবিয়াদু বা আহসানু, সুন্দর আলী আসলো, ঠিক আছে বাবা। হাদারা আলিউনিল আসওয়াদু, ওই কালো আলী আছে যে ও আসছে, এরকম কোনো ওয়াসফ বর্ণনা করে তমিজ করা মকসদে। এরপর হচ্ছে আল কাশফু, কিরে বাবা, খুলে ফেলা, উন্মোচন করা, অর্থাৎ মানাটাকে আরও ওয়াদে করা, অর্থাৎ শ্রোতার কাছে যখন মানাটা একটু কি কম স্পষ্ট থাকবে, সিফতটা আনে আরও কি করা, স্পষ্ট করা। কি বলছি বুঝছো বাবা, এমনি তোমাকে চিনে বা জানতেছো জিনিসটা, কিন্তু একটা সিফত আনলে জিনিসটা কি হয়ে যায়, আরও স্পষ্ট হয়, এটাও আছে তো, ঠিক আছে। যেমন একটা জিসিম, আল জিসমু,
জিসিম, একটা জিসিম হওয়ার জন্য তিনটা জিনিস লাগে, তোল, আরজ, আমিক। ঠিক আছে, লম্বা, প্রস্থ, আরেকটা হচ্ছে কি আমিক, ওই বলো না এটা ঘনত্ব বা পুরুত্ব, পুরুত্ব এটা বল। আমিক মানে এমনি শব্দ হচ্ছে এমনি ইয়া থাকা আর কি, আরো সহজত একটা যেমন পুকুর বেশি গভীর, গভীর, আমিকের অর্থ হচ্ছে গভীরতা, গভীরতা আমিক মানে এটা মনে মাথায় শব্দ বেন হয়ে মানে আমি হ্যাঁ হ্যাঁ ধরো, তাহলে জিসিম হওয়ার জন্য বাবা তোল, আরস, আমিক কয়টা জিনিস লাগে? এই যে ইবের মধ্যে এটা একটা জিসিম, এটা তোল আছে, আরজ আছে, এটার মধ্যে একটা পুরুত্ব আছে, ঠিক আছে, এটা আর কি। তাহলে এই তিনটা মিলে একটা জিসিম হল। তাহলে এই যে এখন আল জিসমু আমরা বলতে জিসিম, আর তবিলু লম্বা, ঠিক আছে, তাহলে আল আরিজু যেটা প্রস্থ আছে, আল আমিক যেটা পুরুত্ব বা তোমার গভীরতা আছে, এই সিফতগুলো বলে কি করা হচ্ছে বাবা, জিনিসটাকে জিসিমটা কেমন পর্যায়ের জিসিম পরিপূর্ণ কি করা হলো, বর্ণনা করা হয়েছে একদম। তোমার এখানে আর কোনো কি নেই, সন্দেহ নেই, জিসিমটা কোন পর্যায়ের জিসিম, যেখানে এই তিন ধরনের কি আছে, ওয়াসফ আছে। তাহলে ইয়াসগুলু বলে হচ্ছে এই তিনটে, ইয়াসগুলু হাইজা মিনাল ফেরাক হচ্ছে ইয়াসগুলু, সেটি অন্তর্ভুক্ত করে নেয় হাইজান মিনাল ফেরাক, খালি অংশকে। হাইজা মানে কি অংশ, মিনাল ফেরাক মানে কি খালি অংশ। এটা হ্যাঁ একটা জিসিম, হ্যাঁ একটা জিসিম হবে কখন, যেটা তোল, আরস, আমিক থাকবে এবং সেটা একটা জায়গা, খালি জায়গাকে দখল করবে, বুঝছো বাবা? না হলে এটা জিসিম না, বাতাস আছে কিন্তু এটা কোনো জায়গাকে দখল করে না, ঠিক আছে না রে নমাদের? হ্যাঁ না, আমি ওটা বলতেছি মানে দখল যেটা বা মানে অংশ অন্তর্ভুক্ত করে ফেলা, ওটা তো করে না। এমন বাতাস তো সব জায়গায় আছে, তবে এটা তো কোনো মাকানকে অন্তর্ভুক্ত করতেছে। বাতাসটা কোন ধরনের পদার্থের মধ্যে জানো? পদার্থ কোন ধরনের? এটা বায়বীয় পদার্থ, এটা আর কি। এই তো এটাকে আলাদা করে ফেলছে, এই জন্য তো এইবারে জিসিমেট ফেলাই না ভারতে বায়বীয় পদার্থ হবে। হ্যাঁ আমি না এই বেরই ওর জিসিমের তো ওতে কোনো কিছু নাই, তাহলে এই জন্য বলতেছি আর কি। আমি ও তো জায়গাও দখল করে না, ওতে তিনোটার কোনোটাই নেই, কিন্তু ওটার অস্তিত্ব আছে। ওটার কি আছে, কে রে ছাড়ি দাও, তেরে কল দিদি রাতি তুই নিতে কল মারে দাও হলে দেবি স্যার। তোর তো ইয়ে না, তুমি যাবে না সব সেই, হ্যাঁ চলি যাও। তেমন কী করবা বলো, তুই কিছু নয় তুই, হ্যাঁ তা আমি তো ভাবতেছি এখন তোমরা তো হ্যাঁ এটা আর কি আগে হইলে ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ এটা আর কি। আচ্ছা ঠিক আছে, তোরা আইলে কথা বলে জানেন দেবি, ঠিক আছে না? যা তুই কি কিতাবা দিয়ে না আর কিছু না ফরর অন্য মানে বিভিন্ন কিতাব তো পড়তেছ না, ক্লাসের এগুলো পড়তেছ, ক্লাসের ইনফুল লইব না তুই এখন বিভিন্ন উসুলের কিতাব হাদিস বা কাফি তাফি ইনফুরি কিরত তুই না বুঝি না বইটা লইব না। আলিমের মধ্যে এক কিতাব শেষ করে ফেলাম পড়ি নুরুল আলম উসুলের শাসি, উসুল শাসি তো তুলো ফরসি তার আল্লাহ তাই উসুল শাসিও তাই কি আমার থেকেও সামনে থেকে এরকম করবো। উসুলের শাসি যে সময় লাগি তারা ফরাই দিই তারা তারা লম্বা সময় আর কঠিনও, নুরুল আলমের কঠিন এনাফেরি এখনকার সময় হিসেবে বাদি উগ্র এত সময় নেই। বোঝানোটা ঠিক আছে কিন্তু ওটা কঠিন তো থাকবে, কঠিন করলে না সহজ, বাকিগুলো সহজ লাগবে, ঠিক আছে না? নুরুল আনোয়ার তো ভেঙে দিছে,
একদম তুমি যেটা আমি যেটা বলবো এটা ওখানে আছে, মানে আমি যেটা তোমাকে আরো বুঝাই বলবো ওটা ওখানে আছে। এখানে এবারটা ভালো করে ক্লিয়ার করলে নুরান আচ্ছা তুই টেনশন না করি নুরান বেশ পড়াইম দা আরো পরে না এতে বলতে না হুসরব বালা বুঝে ফোয়া বালা এখন মানে একটু ইতারে আর একটু সময় দিলি একটু ভালো করে উঠতে হবে। আমার ইতে একবার উর্দু ভাষা তুমি বুঝে দে ইয়ার তারার লয় তো এনে ফুয়া চলে দেয় কিন্তু এই আহার থেকে তারার লয় বহুত কি দেওয়া দি বুঝছি ইয়া বুঝছে তো কুদুরিত আসিল তো হ্যাঁ হ্যাঁ ইতে ক্লাস এইটার থাকতে সেভেনের থাকতে এটা মিজাম উড়ে ফেলার ইতে এখন ইয়া হয়ে গিয়ে দেয় মানে নিস্তেজ হয়ে গিয়ে তেরারে একটু আলাদাভাবে গাইড করে দিতাম এখন তো না ফাঁকে মানে তেরারে অন্য কিছু কিতাব ফরন দরকার। হ্যাঁ ধরো তাহলে আচ্ছা এটা বুঝছো এবার হচ্ছে ওর তাকিদু তিলকে আশারাতুন কামিলাত এটা তোমরা না হতেও পড়ছো যে এটা হচ্ছে যেমন ফাইজা নফিখা নাফকাতু ওয়াইফি সুরি নাফকাতু ওয়াইদা এটা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য জোর যে তিলকে আশারাতুন কামিলা কামিলাতুন এটা এসে তিলকে আশারা বললে হইতো না এরা 10 তো কামিলাতুন মানে পরিপূর্ণ 10 মানে এটার মধ্যে একদম তাকিদ দিচ্ছে যে মানে কোনো কমতি নাই এরা পরিপূর্ণ 10 কি বলছো বুঝছো হ্যাঁ তাকিদ দেওয়া সিফত বর্ণনা করে কি তাকিদ দেওয়া মাদাহ প্রশংসা করা আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির আর রহমান আর রহিম এগুলো আল্লাহর সিফত এগুলো হচ্ছে মাদার জন্য। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের যেটা রজিম এটা হচ্ছে জম ঠিক আছে। হ্যাঁ তো এখানে ওয়ালমাদহি যেমন এখানে আরেকগুলো দিছে হাদারাল খালিদুল হুমাম হুমাম মানে হচ্ছে বীর সাহসী। হ্যাঁ বুঝছো সাহসী খালিদ উপস্থিত হলো তাহলে এটা কিসের জন্য বাবা তার প্রশংসা সাহসী বীর। আর জম হচ্ছে কি হোমরাতু তার স্ত্রী হাম্মালাতাল হাতাব কাঠ বহন তো এটা কি তার জন্য সম্মানের না জমের জন্য নিন্দার জন্য আল্লাহ উল্লেখ করছে নিন্দার জন্য যে ওমরাতুহু হাম্মালাতাল আর স্ত্রী হচ্ছে কাঠ বহনকার নিন্দা দেওয়ার জন্য বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। এটা পুরোটা ইমরাতুস সিফত আর কি বুঝছো বাবা ইমরাতুহু পুরো সিফতটা হচ্ছে কি হাম্মালাতাল হাতাব পুরোটা সিফত এজাফত হয়ে ও তারাহুম আবার অনেক সময় সিফত বর্ণনা করে দেয় রহমত ফাইবেললে ওয়া গরিব মানুষের একটা সাহায্য করে তো গরিব মানুষ ঠিক আছে না এই সিফত মানুষরে সাহায্য করে না গরিব মানুষ একটা দয়া বেললে ওদের ওয়া এতিম ফুয়া ওর একটা চাই তাহলে এতিম ফুয়া বুঝছো না তাহলে এই বলতে কি ওই রহম ফাইবেললে তাহলে ও তারাহুম নাহু ইরহাম ইলাল খালিদিল মিসকিন ইরহাম ইলাল খালিদিল মিসকিন হ্যাঁ ইসমাইল মুবালাগা এটা দেখো তাহলে ওমরাতু হাম্মালা এটা ফাআলুন ওজন বুঝছো কাজ্জাবুন আল্লামুন ওজন আর কি ওখান থেকে যেহেতু মুয়ান্নাসের সিফত এই জন্য হাম্মালাত হচ্ছে আর কি নবুঝো বাংলা হ্যাঁ হ্যাঁ তা আসছে আর কি আর এনে হাম্মালা আসছে যদি তুমি সবসময় কাটতে হয়তো তাহলে ইসমে মুবালাগা আসছে তো অন্যত্ব দিবে তাটা মুয়ান্নাসের কারণে অথবা তাই মুবালাগাও ধরতে পারবে মুবালাগা শিখে আর কি এটা হ্যাঁ এটা আর কি এ বেশি কাটতো সবসময় এই জন্য বলতেছে আর কি ইসমে তো মোবালাগা শিখে কখন ব্যবহার করে যখন তার থেকে এটা আকসর সাদের হয় তখনই তো কাজ্জাব মানি বেশি মিথ্যা বাগিয়ে দিই বুঝছো না নাজ্জার যত পেশা জাতীয় শব্দ আছে ইসমে ফাইল মোবালাগা দিয়ে হয় রুটি মেকার খাব্বাস নাজ্জার মানি কাঠমিস্তরি পড়ো নাই কেন কি ইতে আর কোনো ইল্লে থাকে দেয় ফাইল মোবালাগা। তারপরে দোপারে কি বলে গাছসাল গাছেল না গাছসাল বলে যে বুঝছো এরকম যত পেশা জাতীয় শব্দ এবং ওই কাজে মগ্ন থাকে এগুলোকে ইসমে ফাইল মোবালাগা দিয়ে বলতে হয়। আছে তো আছে ওটাও আছে।
আশারাতুন কামিলাতুন। তারপর হচ্ছে মাদাহ, কারো একটা গুণ বর্ণনা করে প্রশংসা করা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাদারা খালিদুল হুমাম ওয়ামরাতু হাম্মালাতুল হাতাব, আচ্ছা, ওয়াত্তারাহুম, দয়া করার জন্য। যেমন ইরহাম ইলাল খালিদিল মিসকিন, মিসকিন খালিদকে একটু কী করো, সাহায্য করো, রহম করো। তাহলে এইভাবে আমরা বলি না এতিম ছেলেটাকে উনসুর ইলাল রাজুলিল এতিমা, ইলার রাজুলিল এতিমি, এই এতিম ছেলেটাকে একটু সাহায্য করো। তাহলে এটা বলে তার প্রতি আমরা একটু দয়া পরবশ বেশি হই, এটা সিফত বর্ণনা করার মাধ্যমে, ঠিক আছে না রে? তাহলে এই উদ্দেশ্য হয়। তাহলে কী কী উদ্দেশ্য হতে পারে বাবা? একটা হচ্ছে তমিজ, একটা হচ্ছে কাশফ, আরেকটা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য মাদা, আরেকটা হচ্ছে জম, আরেকটা হচ্ছে কি রহম, রহম তারাহুমের জন্য। মনে থাকবে? আসো, তাকিদ কেন আসে দেখো, তাম্বি ওয়াত্তাকিদু ওয়াত্তাউকিদু ইয়াকুনু লিত্তাকরির। তাকিদ আসে তো জানো বিষয়টাকে কি সাবেত করার জন্য, দৃঢ় করার জন্য। একরার, তাকরির মানে দৃঢ় করা, তাকরির মানে কি করা, কোনো বিষয়টাকে তাকরির দৃঢ় করার জন্য। আর কি ওয়াদাফহি তাওয়াহুমিত তাজাউজ আউইসাহউই, তাওয়াহুমকে কি করে, দূর করে। আর তাজাউজ আউইসাহউই, তাজাউজ অর্থাৎ তোমার কি বলে যে অন্তর্ভুক্ত হওয়ার ওহামকে দূর করে। আউইসাহউই, তাজাউজ মানে বিশুদ্ধতা বলো, বিশুদ্ধতার ওহামকে দূর করে, অথবা ভুল হওয়ার ওহামকে কী করে, দূর করে। আর অথবা আদমি সুমুল, অন্তর্ভুক্ত না হওয়ার ওহামকে কী করে, দূর করে। এমনি তোমরা জানো, আগে দিকে শোনো, তাকিদটা কেন আসে? দুই উদ্দেশ্যে আসে। একটা হচ্ছে একরারের জন্য, আরেকটা হচ্ছে তার কি বলে যে সুমুল করার জন্য, অর্থাৎ অনেক আফরাদ কী হওয়ার জন্য, শামিল হওয়ার জন্য। যেমন সাজাদাল মালাইকাতু কুল্লুহুম, এটা যখন বলছে প্রত্যেক ফেরেশতারা অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে লিসুমুল। তাকিদটা হচ্ছে কিসের জন্য? সুমুলের জন্য। আরেকটা হচ্ছে তাকিদের জন্য, যা আল আমিরু নফসুহু, বাদশাহ নিজেই আসছে, এটা হচ্ছে কিসের জন্য? তাকিদের জন্য, তাকরির, বুঝছো? হ্যাঁ, দৃঢ়তার জন্য। আর আগের যেটা আসছে, হ্যাঁ, যা তুল্লাবু কুল্লুহুম, এটা হচ্ছে সুমুল। এখন ওইটা বলতেছে, তাহলে তাকিদটা দৃঢ়তার জন্য। আর দাফইত তাওয়াহুমিত তাজাউজ আউইসাহু, ভুল হওয়া অথবা শুদ্ধ হওয়া, অথবা কি বলে যে শামেল না হওয়ার সন্দেহটাকে কী করার জন্য, দূর করার জন্য। তুমি যখন বলতে ফেরেশতারা সেজদা করলো, মনে হয় সবাই করে নাই, তার মানে তুমি শামেল না হওয়ার উপর কি করতেছো, ওহাম করতেছো। এবং কুল্লুহুম বলে তোমার ওহামটা দূর করে দিচ্ছে। ক্লিয়ার? এখন এটাকে বলে দাফউত তাওয়াহুমিত তাজাউজ আউইসাহু আউই আদমিশ সমুল নাহু। যেমন জারানিল আমিরু নফসুহু, আমির নিজে আমাকে দেখতে আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাবা কি তাকরিরের মেসাল। কিসের মেসাল? ওই নফসুন আইনুন দিয়ে আর কি, মনে নাই? নফসুন আইনুন এগুলো হচ্ছে কি তাকরির। আর হচ্ছে আজমাউ আক্তাউ কুল্লু, এগুলো হচ্ছে কি তোমার সুমুলের জন্য। তারপরে হচ্ছে সালিম আল জাইশু সালিম আল জাইশু আমাতুহু, এটা হচ্ছে কি সালিম আল জাইশু আমাতুহু। আর সারা লস্কর মাহফুজ, হ্যাঁ সমস্ত, হ্যাঁ আম্মাতু মানে প্রত্যেকে, এই আম্মাতু মানে কি লাগবে না, আম থেকে। তাহলে সালিম আল জাইশু সৈন্যবাহিনী নিরাপদ আছে, আম্মাসু প্রত্যেকে। তাহলে এটা বা সুমুল, মানে কেউ আমাদের আঘাত হয় নাই বা মারা যায় না এরকম না, প্রত্যেকে কি আছে, নিরাপদ আছে। তো আমরা কোরআনের মেসাল দিলাম কুল্লুহুম দিয়ে, তো কোরআনে অনেক মেসাল আছে সুমুলের জন্য, আজমাউন দিয়েও আছে, ঠিক আছে? আতফুল বায়ান, আরেকটা কি রে বাবা? আতফে বায়ান। তো তোমরা জানো আতফুল বায়ানটা মূলত তৌদি করার জন্য, অস্পষ্ট থাকে। যেমন আমরা বলতেছি কলা আবু হাফস, তো বলা হচ্ছে উমারু, তো উমারু বললে আবু হাফসটাকে তৌদি করছে। কলা আব্দুর রহমান আবু হুরাইরা, তো আবু হুরাইরা আতফে বায়ান। তো এটা কেন? আব্দুর রহমানকে তৌদি করার জন্য। এটা নাহুতে কত সেম কথাটা ছিল। তো সিফত এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে, সিফতের মধ্যে তো একটা স্পেজাত হবে, একটা স্পেসিফত হবে। সিফতের মধ্যে এই মকসদটা আছে, তৌদি করা বা কাশফ করা, এখানেও মকসদটা আছে। তবে এখানে হচ্ছে দুই নামের মধ্য থেকে, ঠিক আছে? হ্যাঁ, দুই আলমের মধ্য থেকে, যেটা সিফতে নয়। আতফুল বায়ান, আতফুল বায়ান ইয়াকুনু লি মুজাররাদি তাওদিহ
শুধুমাত্র কিসের জন্য বাবা? তৌদি করার জন্য, সুস্পষ্টকরণের জন্য আসে। নাহু যেমন আকসামা বিল্লাহি আবু হাফস ওমারু, আবু হাফস ওমর আল্লাহর নামে কি করলো? কসম করলো। তাহলে আবু হাফস মানে কি এখানে? ওমরু। তো ওমরটা আসছে যে আবু হাফসটাকে তৌদি করার জন্য। যেহেতু আবু হাফস মানে কি তুমি বুঝতে একটু কষ্ট হচ্ছে, জি হ্যাঁ, কে না কে বা কার ওয়াসফ বা এটা কার, আমরা লকবটা জানতেছি, কুনিয়তটা জানতেছি, যে না জানলে তখন কষ্ট হয়ে যাবে না, তখন নাম দিয়ে তো বুঝতে হবে। কোনটা বলা যায়? ধরো তারপরে ওয়ালিদ তাউদি, ওয়ালিদ তাউদি মাআল মাদহি, আরেকটা হচ্ছে প্রশংসার সাথে তৌদি। কিসের সাথে? একটা হচ্ছে শুধু মুজাররাদুত তৌদি, আরেকটা হচ্ছে তৌদি মাআল মাদহি, অর্থাৎ প্রশংসা সহকারে তৌদি। মানে তুমি যেটা স্পষ্ট করবে ওটার সাথে একটা মাদা থাকবে আর কি। মেসাল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। জাআল আল্লাহুল কাবাতা, আল্লাহ কাবাকে করেছেন, আল বাইত আল হারাম, কি বাইতুল হারাম হিসাবে। তো কাবা বললে কাবার পরে যেটা বাইতুল হারাম, এটা তৌদি করতেছেন আরও। তৌদি হলেও এটা আর আবার মাদা আছে, এমনিও কাবা তৌদি আছে না, যে তেমন না। পরেরটা আরও তৌদি প্লাস মাদা আছে। কেমন? এটা হারম শরীফ, এটা বাইতুল্লাহ ইল হারম, কি বলছি বুঝছো? আরেকটা কি কিয়াম আল লিন্নাস, এবং কি বলে যে মানুষের অবস্থানের জায়গা, উকুফের জায়গা, ঠিক আছে, উকুফের জন্য মফুলে লাহু আর কি। কিয়াম আল লিন্নাস এটা কি? জাআল আল্লাহুল কাবাত আল বাইত আল হারাম কিয়াম আল লিন্নাস, এটা মফুলে লাহু। ওয়াক্তাফি ফি তাউদি আন ইউদিহা সানি আল আউয়াল ইনদাল ইজতিমা ওয়া ইন লাম ইয়াকুন আউদাহু মিনহু ইনদাল ইনফিরাদ কালি জাইনুল আবিদিন ওয়াল আসজাদাল আযহাব। আচ্ছা, বলে হচ্ছে ওয়াক্তাফি ফি তাউদি, বলে যে তাউদির ক্ষেত্রে যথেষ্ট হবে আই ওয়াদ্দিহা সানি, দ্বিতীয়টি ওয়াদাহাত করবে, সুস্পষ্ট করবে, আল আউয়ালা প্রথমটাকে, ইনদাল ইজতিমা একসাথে হবে। যখন দুইটা একসাথে আসবে তখন দ্বিতীয়টি প্রথমটিকে কি করবে? তৌদি করবে। কি বলছি বুঝছো? দ্বিতীয়টা প্রথমটাকে না, বুঝতে পারলাম। কাবাকে তৌদি করছে কে? বাইতুল হারামে। আবু হাফসকে তৌদি করছে কি? ওমর। এটা বলতেছে আর কি। ওয়াক্তাফি ফি তাউদি, তাউদির ক্ষেত্রে যথেষ্ট আই ওয়াদ্দিহা সানি আল আউয়ালা, দ্বিতীয়টি প্রথমটিকে কি করা? তৌদি করা, স্পষ্ট করা, ইনদাল ইজতিমাই, দুটোটা একসাথে আসার কারণ। ওয়া ইল্লাম ইয়াকুন আউদাহু মিনহু ইনদাল ইনফিরাদ। আর কি বলছে? ওয়া ইল্লাম ইয়াকুন, যদি এরকম না হয়, অর্থাৎ ইজতিমা না হয়, একসাথে যদি না হয়, আউদাহু মিনহু ইনদাল ইনফিরাদ, অর্থাৎ ইনফিরাদ অবস্থায় দ্বিতীয়টি থেকে এটা আউদা, আরও অধিক কি বলে যে সুস্পষ্টকারী। কা আলিয়ু জাইনুল আবিদিন, কা আলিয়ুন ওয়াল আসজাদুজ জাহাব। আচ্ছা, এটা বলতেছে, এটা হচ্ছে দ্বিতীয়টার ব্যাপারে। জাহাল আল্লাহুল কাবাত আল বাইত আল হারামা কিয়াম আল লিন্নাস, দুইটা আসছে না এখানে? বলা হচ্ছে এটার ক্ষেত্রে বলছে দ্বিতীয়টা এরকম যদি দুইটা থাকে তখন দ্বিতীয়টা প্রথমটার ওয়াদে করতেছে, মানে কিয়াম আল লিন্নাসটা বাইতুল হারামের ওয়াদে করতেছে। কি বলছি বুঝছো? আর যদি এরকম দুইটা একসাথে না আসে তো একটাই আগেরটাকে কি করে? ওয়াদা করে, বরং সেটা দ্বিতীয়টার থেকে আরও আউদা কথা হবে, এরকম। বুঝছো বাবা? হ্যাঁ, এটা এরকম হবে। যেমন মেসাল দিয়ে বোঝাচ্ছে, আলী মানে ইমাম জয়নুল আবদিনের নাম তো কি? আলী, আলী ইবনে হুসাইন, কিন্তু উনাকে আমরা আলী নামে চিনি না, ইমাম জয়নুল আবদিন হিসেবে প্রসিদ্ধ। ঠিক আছে? তাহলে এই জন্য ওই তোমরা তো জানো বয়ানের মাতফুল বয়ানের মধ্যে প্রসিদ্ধটা পরে আসে যে, ঠিক আছে, হ্যাঁ, যে নামে আমরা চিনি আলী নামে না জয়নুল, এই জন্য এটা পরে আসছে। ওয়াল আসজাদ, আসজাদ মানে এই শব্দটা তোমরা কিছুদিন আগে পড়ছো, স্বর্ণ, আজজাহাদ। আসো, ও আতফুন নুসুক, এই আতফবিল হুরুফের ওপর নাম হচ্ছে আতফুন নুসুক। ঠিক আছে? এটা নাজদুতুন নামতেও আছে, ওয়াইসাম আতফুন নুসুক আইদান, সেটাকে আতফুন নুসুকও বলা হয়, এভাবে বলে ওখানে আছে। তাহলে ওয়াতফুন নুসুক, আতফুন নুসুক মানে আতফবিল হরফ আর কি। ইয়াকুনুল ইলাগ্রাস,
এটা অনেক উদ্দেশ্য হতে পারে, তোমরা জানো। ফা আসলে কেন হয়, ওয়াও আসলে লিল জামি বাইনাস শাইআইন, দুইটি বস্তুর মধ্যে কি করার জন্য, জামার জন্য। সুম্মা আসে যে কি এক তরতিবের জন্য, ফা আসেও তরতিবের জন্য। তবে সুম্মা আর ফার মধ্যে পার্থক্য হচ্ছে ফা হচ্ছে একটার পর একটা, কোনো ধরনের বেলা এয়া ছাড়া, বেলা ফসল কোনো পার্থক্য ছাড়া, পরপর কি পরপর বেলা তারতিব। আর এটা হচ্ছে আর সুম্মার মধ্যে তাখির আছে, এটার মধ্যে বেলা তাখির। কিরে জানো না এটা? জানো। ফা দিয়ে আসা মানে আকামাল মুয়াজ্জিনু ফাসাল্লাল ইমাম, পরপর মুয়াজ্জিন আজান দিল, ইমাম নামাজ পড়ালো। হ্যাঁ, ইজা সাল্লাইতুমুল মাইয়িতা ফাখলিসু লাহুদ দুআ, ওখানে আমরা ফা দিয়ে দলিল দিই না যে মাইয়িতের নামাজ পড়ছো, তারপর সাথে সাথে তোমরা কি দাও, এ দোয়া করো। ওটা করতে তোমরা যেটা কবর দিয়ে করো, এটা তো আমরা পক্ষে আসি, তো এটা তো অনেক পরে হয়ে যাচ্ছে, এটা তো আখির হয়ে যাচ্ছে, এটা তো সুম্মার কাজ হচ্ছে, ফার কাজ হচ্ছে না। সুম্মা হচ্ছে যেমন আজানাল মুয়াজ্জিনু ফাসাল্লালিম, সুম্মা সাল্লাল ইমাম। তাহলে হ্যাঁ, তাহলে মুয়াজ্জিন আজান দিল, অতঃপর ইমাম নামাজ পড়ালো, তাহলে এটার মধ্যে ফারেক আছে। কারণ মুয়াজ্জিন আজান দিছে আগে, ইমাম নামাজ পড়া হচ্ছে যে পরে, মাঝখানে 15-20-30 মিনিটের ফাসলা, এটা হচ্ছে সুম্মা। বুঝছো? আতফুত তাফসীর আর আতফ বিল হুরুফ, আচ্ছা এটা সহজ বিষয়। যখন দেখতেছো মাতুফ আলায় মাতুফ, একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, এটা বুঝতে হবে না, নাহুর পড়াগুলো একটু মানার একটা বিষয় থাকে। তো প্রথমে তো এর আবেশটাও সমস্যা না ভাই, এরা তো একই দিবা অর্থ। কথাটা বলতেছি সেটা, তুমি তো অর্থ করার সময় তো তোমাকে অর্থ ফাহাস করতে হবে, খুঁজতে হবে। এবার হতে তো তুমি দুটোটা আতফের এরাব দিয়ে ফেলবা, কিন্তু তুমি আতফের তফসির তো করতে হচ্ছে যে কি মানার ক্ষেত্রে, তো মানা তো খুঁজতে হবে। এরকম আমরা ওই ক্ষেত্রে কেন আমরা এমনি সাধারণ একটা অর্থ পারতেছি না, ওইটা খুঁজতেছি না, তো ওটা খুঁজলে সমস্যা। কী বলছি বুঝছো? মানে একই জাতীয় জিনিস একটা বললে হচ্ছে, তো এখন যখন পরে আবার বলতেছে হয়তো ওই জিনিসটাকে আরও তৌদি করার জন্য, ওয়াদাহাতের জন্য মূলত ওটা আসে, এটা আতফুত তফসির আর কি। ঠিক আছে? হ্যাঁ, দুইটা বিপরীত। আতফের মধ্যে তো মোগায়ের উদ্দেশ্য। তারপর দেখো, তাহলে ইয়াকুনুল আগ্রাদ, অনেক উদ্দেশ্য হতে পারে। আল্লাতি তুয়াদ্দিহা আহরুফুল আতফ, যেটা হরফে আতফসমূহ কী করে, আদায় করে। কাত তারতিব মা আত তাকিব ফি ফা ও মা আত তারাখি, যখন ফি এবং ওই যে বললাম সুম্মা, এই দুটোটা তাকিবের ফায়দা দেয়। তাকিব মানে পরপর, তবে তারতিব মানে তারতিব ধারাবাহিকতার ফায়দা দেয়। তবে ফির মধ্যে তারাখি নাই, তাকিব আছে, তাকিব মানে পরপর। বুঝছো? তারতিব মা তাকিব, তাকিব সহকারে তারতিব। তাকিব মানে হচ্ছে পরপর, মানে একটা করছো তারপর একটা, তারপর একটা। বুঝছো? তারতিব, তারতিব মানে তো একটার পর একটা হওয়া। তাকিব হচ্ছে ফাসলা না থাকা। না, ফাসলা আছে না, পরেরটা জ্বর কথার কথা। মুয়াজ্জিন আজান দিল, ইমাম নামাজ পড়ালো, এটাও ধারাবাহিক না? কিরে, আমি সকালে মাদ্রাসায় গেলাম, অতঃপর দুপুরে ফিরে আসলাম, এটা একটা ধারাবাহিক জিনিস বর্ণনা দিচ্ছ তুমি। ধারাবাহিক মানে পর মানে একটার পরে যা ঘটে এটা বর্ণনা দেওয়াকে ধারাবাহিক বলে। আর একটা হচ্ছে যে কি তাকিব, মানে তাকিব না থাকা। আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে মতো মুখ ধুলাম, মুখ ধুয়ে ব্রাশ করলাম, নামাজ পড়লাম, এগুলো তারতিব, তবে তাকিব, তাখির নাই। বুঝছো? আর আমি যদি বলি সকালে উঠলাম, এরপর ক্লাসে গেলাম, তো ভাই এটা তো উঠে মতো যাও নাই, ফাসেল আসে। এটা হচ্ছে তারতিব মা গাইরের তাকিব, বা এক কথা বললে মা তারাখি বললে সবচেয়ে সহজ। তার তারতিব মা তাকিব, তাকিবের সাথে তারতিব ফিলফা, কোথায়? ফার মধ্যে। আর ওয়া মা তারাখি সহ ফি সুম্মা, কোথায়? সুম্মার মধ্যে। ওয়াল বদলু, আরেকটা হচ্ছে কি বাবা, বদল। ইয়াকুনু লিজিয়াদাতি তাকরির, বদলটাও আসে কি অধিক তাকরির, দৃঢ়তা বোঝানোর জন্য। মোট কথা তাওয়াবের 5 প্রকারের মূল কাজেই আগের বিষয়টাকে জোর দেওয়া, একটু ভালোভাবে সাব্যস্ত করার জন্য।
লিজিয়াদাতি তাকরির ওয়াল এদা, তাহলে বদলটা আসে অত্যধিক তাকরির দৃঢ় করা এবং অত্যধিক স্পষ্ট করার জন্য। যেমন কাদিমা ইবনি, আমার ছেলে আসছে, আবার তোমার ছেলে দুইজন আছে, খনেশি ওটা আলিউন, তাহলে আমার ছেলে যে কথা ইবনি একই কথা না, তো এটা আসছে কি ওয়াদা করা, তৌদি করার জন্য, তাকরির করার জন্য, ঠিক আছে। কাদিমা ইবনি আলিউন, এটা হচ্ছে কি বদলে কুল আর কি, ইবনু যে কথা কুলো সে কথা। কলা রসুলুনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রসুলুনা যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা, তাহলে এগুলো কি জিয়াদাতুত তাকরির, শুধু তাকরির না, জিয়াদাতুত তাকরির, কারণ প্রথমটা দিয়ে বোঝা যায়, এজন্য পরেরটা আসা মানে এটা জিয়াদা করার জন্য। আমরা যখন বলতেছি আমাদের নবী বলছে, তাহলে এটা সবাই বুঝছে না, তা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আরও মানে কি করা, তৌদি করা, বুঝছো? তাহলে এটা হচ্ছে জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা। কাদিমা ইবনি আলিউন ফি বাদলিল কুল ওয়াসাফার আল জুন্দু আগলাবু, অধিকাংশ সৈন্যবাহিনী সফর করেছে, এটা বদলে বাদ আর কি, ওই কিছু জনদের অংশ বুঝাচ্ছে, ঠিক আছে বাবা। ফি বলতেছে তো ফি বদলিল বাস ও নাফানিল উস্তাজু ইলমু, আমাকে উস্তাজের এলম উপকার দিল, তাহলে এলম এটা উস্তাদের মোতাল্লক শাহী, বদলে ইস্তেমাল, বদলে ইস্তেমাল মানে আছে তো তোমাদের এগুলা। নাফা ফেল নিমফুল, কে উস্তাদ, উস্তাদ যদি নাফা আনিল উস্তাদ, এটা শেষ, কিন্তু আমাকে উস্তাদের এলম, তাহলে এলমটা উস্তাদের কিরেই মোতাল্লক শাহী আর কি, কিরে মনে নাই? হ্যাঁ, সুরিকা জাইদুন সাউবুহু, কারণ ওখানে একটা জমির থাকতে হবে যেটা মুবদাল মিনুর দিকে ফিরতে হবে, ঠিক আছে। ওই এলমুহু মানে ইলমুল উস্তাজ, ফি বদলিল ইস্তেমাল, গলতটা দেয় না আর কি, ওটা তো ভুল। হ্যাঁ, আর ওটার মধ্যে তো অধি নাই, তো ওটা হচ্ছে সংশোধন। হ্যাঁ, আমরা বলি না ও আসছে, না না ও মুখ আসছে, তো তার মানে আমি ভুলটা সংশোধন করছি, এটা ইদা না, এই জন্য এখানে আনে নিয়েছি। তো যাক, আজকে যেহেতু আর এটা কালকে শুরু করি, বাপ এটা